নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমঃ। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম প্রথম অধ্যায় বিদুরের প্রশ্ন শ্লোক 25। স বাসুদেব অনুচরম প্রশান্তম বৃহস্পতি প্রাক তনয়ম প্রতীতম আলিঙ্গ গাঢ়ম প্রণয়েন ভদ্রম সানাম অপৃচ্ছৎ ভগবত প্রজানাম। তিনি বা বিদুর, তিনি বিদুর বাসুদেব শ্রীকৃষ্ণ অনুচরম পার্শ্বদ প্রশান্তম অত্যন্ত শান্ত ধীর বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির প্রাক পূর্বে তনয়ম পুত্র বা শিষ্য প্রতীতম প্রখ্যাত আলিঙ্গন করে গাঢ়ম গভীর অনুভূতি সহকারে প্রণয়েন প্রেম সহকারে ভদ্র মঙ্গল সানাম তার নিজের অপৃচ্ছদ জিজ্ঞাসা করেছিলেন ভগবত পরমেশ্বর ভগবানের প্রজানাম পরিবার। অনুবাদ। তারপর তিনি গভীর প্রেম এবং অনুভূতি সহকারে শ্রীকৃষ্ণের পার্শ্বদ প্রশান্ত মূর্তি ও বৃহস্পতির প্রখ্যাত পূর্ব শিষ্য উদ্ধবকে আলিঙ্গন করলেন। বিদুর তারপর তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরিবার পরিজনদের সংবাদ জিজ্ঞাসা করলেন। তাৎপর্য: বিদুর উদ্ধব থেকে পিতৃতুল্য জ্যেষ্ঠ ছিলেন, তাই তাদের মধ্যে যখন সাক্ষাৎ হয় তখন উদ্ধব বিদুরকে প্রণাম করেছিলেন এবং বিদুর তাকে পুত্রবৎ স্নেহে আলিঙ্গন করেছিলেন। বিদুরের ভাই পাণ্ডু ছিলেন শ্রীকৃষ্ণের পিসা এবং উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের খুড়তুতো ভাই, তাই সামাজিক প্রথা অনুসারে বিদুর ছিলেন উদ্ধবের পিতৃবৎ পূজনীয়। উদ্ধব ন্যায়শাস্ত্রে মহাপণ্ডিত ছিলেন এবং তিনি দেবতাদের মহান গুরু বৃহস্পতির পুত্র বা শিষ্যরূপে বিখ্যাত ছিলেন। বিদুর উদ্ধবের কাছে তার আত্মীয় স্বজনদের কুশল সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, যদিও তিনি ইতিমধ্যে জানতেন যে তারা আর এই পৃথিবীতে নেই। এই প্রশ্ন তাই অত্যন্ত আশ্চর্য বলে মনে হয়। কিন্তু শ্রীল জীব গোস্বামী উল্লেখ করেছেন যে সেই সংবাদ বিদুরের কাছে অত্যন্ত মর্মান্তিক ছিল, তাই তিনি গভীর উৎকণ্ঠা সহকারে বারবার প্রশ্ন করেছিলেন। সেই সূত্রে তার প্রশ্ন ছিল মনস্তাত্ত্বিক, ব্যবহারিক নয়। শ্লোক 26। কচ্চিত পুরাণো পুরুষো স্বনাভ্য পাদমনুবৃত্তা ইহ কিল অবতীর্ণ আশাতে উর্বা কুশলম বিধায় কৃতক্ষণ কুশলম সুরগেহে। শ্লোক 26। কচ্চিৎ কি পুরাণ আদি পুরুষোদয় কৃষ্ণ বলরাম স্বনাভ্য ব্রহ্মা পাদ অনুবৃত্তা পদ্ম থেকে যার জন্ম হয়েছিল তার অনুরোধে ইহ এখানে কিল নিশ্চয় অবতীর্ণ হয়েছেন আর সাথে হয় উর্বা পৃথিবীতে কুশল ও মঙ্গল বিধায়তা করার জন্য কৃতক্ষণ সকলে সমৃদ্ধি বৃদ্ধিকারী কুশলম সর্বমঙ্গল সুরগেহে সুরসেনে গৃহে। অনুবাদ। ভগবানের নাভি পদ্মজাত ব্রহ্মার অনুরোধে যে সনাতন পুরুষদ্বয় এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এবং যারা সকলের মঙ্গল সাধন করে পৃথিবীর সমৃদ্ধি বৃদ্ধি করেছেন, তারা শ্রীকৃষ্ণ বলরাম সুরসেনের গৃহে স্বচ্ছন্দে আছেন তো? তাৎপর্য: শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ভগবানের দুটি ভিন্ন সত্তা নন। ভগবান এক ও অদ্বিতীয়, কিন্তু তিনি পরস্পর ভিন্ন না হয়ে বহুরূপে নিজেকে প্রকাশ করতে পারেন। তারা সকলেই হচ্ছেন তার সাংস প্রকাশ। শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন শ্রী বলরাম, আর শ্রী বলরামের অংশ গর্ভদক্ষায় বিষ্ণু থেকে উত্থিত পদ্মে ব্রহ্মার জন্ম হয়েছে। এই থেকে বোঝা যায় যে
কৃষ্ণ ও বলরাম ব্রহ্মাণ্ডের বিধিনিষেধের অধীন নন, পক্ষান্তরে সমগ্র ব্রহ্মাণ্ড তাদের নিয়ন্ত্রণাধীন। ব্রহ্মার অনুরোধে পৃথিবীর ভার অপনোদন করার জন্য তারা অবতীর্ণ হয়েছিলেন এবং নানা রকম অলৌকিক কার্যকলাপ সম্পাদন করার মাধ্যমে তারা পৃথিবীকে ভারমুক্ত করেছিলেন, যাতে সকলে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারে। ভগবানের কৃপা ব্যতীত কেউই সুখী হতে পারে না এবং সমৃদ্ধি লাভ করতে পারে না। যেহেতু ভগবানের ভক্ত পরিবারের সুখ নির্ভর করে ভগবানের সুখের উপর, তাই বিদুর প্রথমে ভগবানের কুশল জিজ্ঞাসা করেছিলেন। হরে কৃষ্ণ।